ভোটার কার্ড নেই, তাহলে কি আপনি ভোট দিতে পারবেন না? আর আজকের এই ভিডিওতে আমরা জানাবো ভোটার কার্ড না থাকলেও কিভাবে আপনি সহজেই ভোট দিতে পারবেন। আপনি দেখছেন আপডেট 365। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার নাম যদি ভোটার তালিকায় থাকে তাহলে ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার জন্য 12টি বিকল্প পরিচয়পত্রের ব্যবস্থা রেখেছে। এই 12টির মধ্যে যে কোনো একটি সঙ্গে থাকলেই আপনি বুথে গিয়ে ভোট দিতে পারবেন। এখন প্রশ্ন, কোন কোন নথি আপনি সঙ্গে নিতে পারেন? আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের সচিত্র নথি, ব্যাংক বা পোস্ট অফিসের ছবি সহ পাসবই, 100 দিনের কাজের জব কার্ড, কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মীদের আইডি কার্ড, শ্রম মন্ত্রকের দেওয়া স্মার্ট কার্ড, স্বাস্থ্য বীমা প্রকল্পের স্মার্ট কার্ড, সাংসদ বা বিধায়কদের দেওয়া অফিসিয়াল আইডি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সরকারি পরিচয়পত্র। এইগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে আবার মনে করিয়ে দিই, নাম অবশ্যই ভোটার তালিকায় থাকতে হবে। এটা না থাকলে কোনো আইডি দিয়েই ভোট দেওয়া যাবে না। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ভোটার স্লিপ। বুথ লেভেল অফিসার বা বিএলওরা আগেই ভোটারদের বাড়িতে এই স্লিপ দিয়ে গেছেন। এই স্লিপে আপনার বুথ নম্বর, সিরিয়াল নম্বর সব তথ্য থাকে। তাই সম্ভব হলে এই স্লিপটি সঙ্গে নিয়ে যান। এটা বাধ্যতামূলক না হলেও খুবই কাজে লাগে। এবার আসি নিষিদ্ধ জিনিসের কথায়, যেগুলো নিয়ে বুথে ঢোকা একেবারেই যাবে না। সবচেয়ে আগে মোবাইল ফোন। বুথের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে চিন্তা নেই, বুথের বাইরে মোবাইল জমা রাখার ব্যবস্থা থাকে। শুধু মোবাইল নয়, স্মার্ট ওয়াচ, হেডফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসও ভিতরে নিতে বাধা দেওয়া হতে পারে। আর অবশ্যই কোনো ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই ভোট দিতে যাওয়ার আগে অপ্রয়োজনীয় জিনিস সঙ্গে না নেওয়াই সবচেয়ে ভালো। শেষে একটা কথাই বলবো, ভোট দেওয়া শুধু অধিকার নয়, এটা আমাদের দায়িত্ব। তাই সঠিক নথি সঙ্গে রাখুন, নিয়ম মেনে চলুন আর নিজের ভোট অবশ্যই দিন। আপনি দেখছিলেন আপডেট 365। এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।